তো বন্ধুরা, আজকে আমি একটা বই পড়ছিলাম, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো এই বইটা পড়তে পড়তে আমি একটা স্টোরি পেলাম, আমি স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো স্টোরিটাতে আছে একটা রাজা ছিল। তো ওই রাজার একটা আলাদা রাজার সঙ্গে মানে যুদ্ধ, এরকম যুদ্ধের মানে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছিল যে দুজনের মধ্যে যুদ্ধ হবে। তো এই রাজাটা কি করেছিল, এর সৈন্যবাহিনী কম ছিল ওই রাজাটার তুলনায়, যার সাথে মানে যুদ্ধ হবে। তো এর সৈন্যবাহিনী কম। তো সৈন্যবাহিনী কম থাকাকালীন সৈন্যবাহিনীও কম আছে, ইকুইপমেন্ট মানে অস্ত্র শস্ত্রও কম আছে। তখন রাজাটা কি প্ল্যান করলো, নিজের সৈন্যদেরকে নিল এবং যেই রাজাটার উপর অ্যাটাক করবে সেই রাজার রাজ্যে প্রবেশ করে গেল জলপথের মাধ্যমে, নৌকার মাধ্যমে। এবং নৌকায় যখন পাড়ি দিল ওই রাজ্যে, তো যখন পাড়ি দিল নৌকাটা, তখন নৌকা দিয়ে নেমে সব সৈন্যদেরকে নেমে যেতে বললো, অস্ত্রগুলো নিয়ে নিতে বললো। সব সৈন্য নেমে গেল, রাজাও নেমে গেল, অস্ত্রও নিয়ে নিল। তারপরে কি করলো সেই রাজাটি, সে প্রত্যেকটি জাহাজে আগুন লাগিয়ে দিল। সমুদ্র পথ ওরা পার করে এসেছে সমুদ্র থেকে, তো প্রত্যেকটা জাহাজে আগুন লাগিয়ে দিল। এবার তার প্রত্যেকটি সৈন্যকে বলল যে দেখো, তোমাদের জাহাজ পুড়ে গেল, এবার তোমাদের কাছে একটাই উপায় আছে, হয় তোমরা জিতে বাড়ি যাবে, না হলে মরে বাড়ি যাবে। আর বিশ্বাস করবে না, এটা করার পরে এদের সৈন্য কম থাকা সত্ত্বেও এরা যুদ্ধে জিতেছিল। কারণ এদের কাছে বিকল্প কোনো রাস্তাই ছিল না যে এরা আবার নিজের রাজ্যে ফিরে যাবে, পালিয়ে যাবে। পালানোর রাস্তাটাই বন্ধ করে দিল, মানে কোনো বিকল্প পথ নাই, অনলি হয় মারবো না হলে হারবো, মারবো না হলে মরে যাবো, এরকম। এরা আলটিমেটলি শেষে জিতে গেছিল। খুব কম সংখ্যক সৈন্য এবং খুব কম যন্ত্রপাতি থাকা সত্ত্বেও, অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও এরা শেষ পর্যন্ত জিতেছিল। তাহলে মনে রাখবে, তুমি যেই জিনিসে লাইফে এগোতে চাচ্ছ সেই জিনিসে বিকল্প কিছু রাখবে না, মানে প্ল্যান টু প্ল্যান বি কিছু হবে না, অনলি একটাই প্ল্যান। আর তুমি যদি এটা করতে পারো, দেন ইউ উইল গেট সাকসেসফুল। এই বইটা তোমরা পড়তে পারো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল।